আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। অনেকদিন ধরে ব্লগ ছাড়ি না, আমি মূলত শর্ট ভিডিওগুলোই বেশি ছাড়ি, কারণ ব্লগ করার টাইম পাই না। আর আমি আগে এটা বুঝতাম না যে ইউটিউবে অ্যাঙ্গেল করা আর কি, মোবাইল আর কি কাট করে আর কি ফুল ভিডিওটা দেওয়া উচিত, বাট আমি আগে লম্বালম্বি করে ভিডিওটা দিলাম, যার কারণে আমার মনে হয় কি ইউটিউবে এটা সাজেস্ট করে না। যাই হোক, ফার্স্ট আমার এরকম ভিডিও আমি না কেন না জানি এইভাবে ভিডিও করা ভুলে যাই। আর যাই হোক, মেন টপিকে আসে। দেখেন আকাশটা আজকে এত সুন্দর, আর মনে হয় প্লেন গিয়েছে দুইটা ক্রসিং ভাবে, আকাশে তো পুরো ক্রস হয়ে রয়েছে। আজকে যাচ্ছি সুন্দর একটা পার্কে, আর রাস্তা এখানে আমি তো এখানে ছেলেকে নিয়ে করছিলাম দেখে একটু ভয় লাগছিল। আর দেখেন এই ফুলগুলা এত সুন্দর গ্রান ছিল, প্রায় বেলি ফুলের মতনই গ্রান ছিল, আর অনেক ভালো লাগছিল। আর এখানে না এখন ইতালিতে যেহেতু এখন একটু সামার টাইম এসেছে, এখন সব গাছে ফুল টুল এবং পাতাগুলা একেবারে সতেজ হয়ে থাকবে, কারণ এটার সিজনই আলাদা। আর এই টাইমটায় সব গাছে ফল থেকে শুরু করে ফুল টুল আর কি, ফুলটাই আর কি এই সিজনে বেশি ফুটে, যার কারণে অনেক ভালো লাগে বাইরে। তো এই যে আমি পার্কে চলে এসেছি, পার্কটা অনেক বড়, আর সামনে দেখেন এতগুলা গাছ মরে রয়েছে, এগুলা ক্লিন করে ফেলবে হয়তো বা কয়েকদিনের মধ্যে। তো এখানে আমার ছেলেকে দেখে তো পার্ক দেখে তো সে নামার জন্য পাগল হয়ে গিয়েছে। তো দেখলাম ওই সাইডটা অনেক ফুল ছিল, আর পুরা জায়গাটাই যেন অন্যরকম লাগছিল ওই সাইডগুলাতে। তো যে অনেক মানুষ বসেও রয়েছে, কারণ দেখতে অনেক সুন্দর লাগছে। এটা মূলত বাচ্চাদের একটা পার্ক, যার কারণে বেশিরভাগ বাচ্চাই থাকে এখানে আর কি, বাচ্চার ফ্যামিলিও আসে, বাট বাচ্চারা এখানে সাইকেল থেকে শুরু করেছে কোনো খেলনা নিয়ে এসে এখানে খেলে। তো এগুলো দেখতে ভালোই লাগে। এই যে পার্কটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা করা হয়েছে। আমি যখন যাই এখন প্রায় মনে হয় 5টা বাজে, বাট ওয়েদারটা এত সুন্দর লাগছিল বলার মতো না। তো ওখান থেকে আমরা বের হয়ে আরেকটা সুন্দর পার্কে যাচ্ছিলাম। তো এই যে লোকেশনটা অনেক সুন্দর লাগছিল, আর ওয়েদারটা কি বলবো, এখন যেহেতু একটু সূর্য আর কি হয়ে অস্ত হয়ে গিয়েছে আর কি, এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, বাট ওয়েদারটা সুন্দর ছিল, যার কারণে এখনো জ্যোৎস্না ছিল। কিন্তু এখনো কিন্তু সূর্য নেই আর কি, সূর্যটা অস্ত চলে গিয়েছে। তো আমরা ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে, এই যে রাতের একটা তারপর ওই সাইডটা একটু জ্যোৎস্না রয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।